হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা কথা বলবো একটা জ্বলন্ত টপিক নিয়ে। কেন আমাদের দেশের তরুণরা বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। তুমি নিশ্চয়ই দেখেছো ফেসবুকে কেউ না কেউ কানাডার ভিসা পেয়ে পোস্ট দিচ্ছে, কেউ অস্ট্রেলিয়ায় গিয়ে নতুন জীবন শুরু করছে। কিন্তু এর পেছনের আসল কারণটা কি? শুধুই কি টাকার লোভ, নাকি আরও গভীর কিছু? আজ আমরা এটা তল পর্যন্ত যাব, তাই লাইক বাটনটা টিপে রাখো আর চলো গল্পটা শুরু করি। প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হলো টাকা। বাংলাদেশে এখন জীবন চালানো যেন মাথা ঘুরে যাওয়ার মতো। তুমি হয়তো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বের হয়েছো, কিন্তু চাকরি পাওয়া ওটা তো যেন লটারিতে জ্যাকপট মারা। 2024-এর হিসাবে বাংলাদেশে যুব বেকারত্বের হার ছিল 12 থেকে 15%। মানে প্রতি 10 জন তরুণের মধ্যে 1 থেকে 2 জন চাকরি ছাড়াই ঘুরছে। আর ধরো চাকরি পেলেও বেতন কত? ঢাকায় এন্ট্রি লেভেলের জবে 20-30 হাজার টাকা। এদিকে বাড়ি ভাড়া, খাবার, বাস, রিক্সার খরচ মিলিয়ে পকেট ফাঁকা হয়ে যায়। এখন তুমি যদি শোনো কানাডায় একটা কফি শপে কাজ করলেও মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করা যায়, তাহলে কি মনে হবে? আরে ভিসার জন্য অ্যাপ্লাই করি। আরেকটা জিনিস হলো দ্রব্যমূল্যের চাপ। 2024 সালে ইনফ্লেশন ছিল 11.7%। এখনও 8 থেকে 5%-এর কাছাকাছি। বাজারে গিয়ে দেখো চাল, ডাল, তেলের দাম যেন রকেটের মতো উঠছে। ধরো তুমি একটা ফ্যামিলি চালাচ্ছ, কিন্তু বেতন বাড়ছে না, তখন কি করবে? অনেকে ভাবে বিদেশে গেলে অন্তত টাকা জমানো যাবে, পরিবারকে সাহায্য করা যাবে। এটা আমরা সবাই অনুভব করি। এবার আসি শিক্ষার কথায়। বাংলাদেশে অনেক ভালো ইউনিভার্সিটি আছে, কিন্তু সত্যি কথা বলতে সব জায়গায় শিক্ষার মান আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের না। ধরো তুমি ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স পড়ছো, কিন্তু তোমার ক্যাম্পাসে লেটেস্ট টেকনোলজি বা এআই এর কোর্স নেই, তাহলে তুমি কিভাবে গ্লোবাল কোম্পানির সঙ্গে কম্পিট করবে? তাই অনেক তরুণ বিদেশে পড়তে যায়। কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, এখানে স্কলারশিপ পাওয়া যায়, শিক্ষার মানও সেরা। কিন্তু সমস্যা হলো পড়াশোনা শেষ করে অনেকে ফিরে আসে না। কেন? কারণ দেশে ফিরে এসে ভালো চাকরি পাওয়ার গ্যারান্টি নেই। ঢাকা ট্রিবিউনের একটা রিপোর্টে বলা হয়েছে শিক্ষিত তরুণরা দেশে ফিরে উপযুক্ত সুযোগ না পেয়ে বিদেশেই থেকে যাচ্ছে। আর এটাকে বলে ব্রেইন ড্রেইন। আমাদের দেশের সেরা মেধা হারিয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিই। ধরো কেউ মাস্টার্স করতে অস্ট্রেলিয়া গেল, ওখানে পড়াশোনা শেষ করে একটা টেক কোম্পানিতে জব পেয়ে গেল, মাসে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম। এখন সে কেন ফিরবে? বাংলাদেশে ফিরে এসে যদি 30 থেকে 40 হাজার টাকার জব পায়, তাহলে কি তার মনে হবে না যে বিদেশে থাকাই ভালো? এই চিন্তা অনেক তরুণের মাথায় কাজ করে। আসি একটা সিরিয়াস টপিকে, রাজনৈতিক ও সামাজিক অবস্থা। বাংলাদেশে গত কয়েক বছরে অনেক কিছুই হয়েছে। 2024-এর ছাত্র আন্দোলনের কথা মনে আছে? কোটা রিফর্মের প্রোটেস্ট থেকে শেখ হাসিনা সরকারের পতন, এটা ছিল আমাদের ইতিহাসের বড় একটা মুহূর্ত। কিন্তু তারপরও কি সব ঠিক হয়ে গেছে? দুর্নীতি এখনও আছে, রাজনৈতিক টানাপোড়েনও আছে। অনেক তরুণ মনে করেন এখানে মুখ খুলে কথা বলা যায় না, চাকরি পেতে তদবির লাগে, মেধার মূল্যায়ন করা হয় না। তাই তারা এমন দেশে যেতে চায় যেখানে স্বাধীনতা আছে, যেমন ইউরোপ বা আমেরিকা। আল জাজিরার একটা রিপোর্টে বলা হয়েছে হাসিনার পতনের পরও বেকারত্ব আর সিস্টেমের সমস্যার কারণে তরুণরা হতাশ। একটা কথা ভাবো, তুমি যদি পড়াশোনা করে মেধা দিয়ে এগিয়ে যেতে চাও, কিন্তু দেখো যে সব কিছু তদবির আর পলিটিক্স দিয়ে, তাহলে কি হতাশ হবে না? এই হতাশা অনেক তরুণকে বিদেশের দিকে ঠেলে দেয়। এবার আসি লাইফ স্টাইলের গল্পে। বাংলাদেশে আমাদের অনেক কিছু আছে, আমাদের বিরিয়ানি, ঈদের মজা, গ্রামের সবুজ প্রকৃতি। কিন্তু সত্যি কথা বলতে ঢাকার ট্রাফিক জ্যামে 2 ঘন্টা আটকে থাকা, ধোঁয়ায় হাঁপিয়ে ওঠা বা হঠাৎ লোডশেডিং, এগুলো কার ভালো লাগে? বিদেশে গেলে কি পাও? পরিষ্কার রাস্তা, ভালো হাসপাতাল, সোশ্যাল সিকিউরিটি। ধরো কানাডায় তুমি অসুস্থ হলে ফ্রি ট্রিটমেন্ট পাবে, বাংলাদেশে পাবে না। হাসপাতালে গেলে পকেট খালি,
ডেইলি স্টারের একটা আর্টিকেলে বলা হয়েছে তরুণরা ভালো জীবন আর নিরাপত্তার জন্য দেশ ছাড়ছে। একটা উদাহরণ ভাবো, কেউ যদি দুবাই বা লন্ডনে যায়, সেখানে নিরাপদ পরিবেশ, ভালো স্কুল আর স্বাস্থ্যসেবা পায়। বাংলাদেশে ফিরে এসে এত টেনশন আর অনিশ্চয়তার মধ্যে কে থাকতে চায়? এই নিরাপত্তার কথাটা অনেক তরুণের মধ্যে কাজ করে। এখন আসি মূল কথায়, এই তরুণদের দেশ ছাড়ার কারণে বাংলাদেশের কী ক্ষতি হচ্ছে। প্রথমত ইকোনমিক গ্রোথ কমে যায়। যখন স্কিলড ওয়ার্কার চলে যায় তখন ইনোভেশন কমে, প্রোডাক্টিভিটি ড্রপ করে, হেলথ কেয়ার, টেকনোলজি, রিসার্চ এসব সেক্টরে গ্যাপ তৈরি হয়, যা বাংলাদেশের উন্নয়নকে বাধা দেয়। সোশ্যালি ইনকোয়ালিটি বাড়ে, যারা থেকে যায় তারা কম সুযোগ পায়, আর সমাজের অসমতা বেড়ে যায়। রেমিটেন্স আসে ঠিকই, কিন্তু লং টার্মে এটা দেশের জন্য লস, কারণ সেরা মেধা হারিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতের ইকোনমিক বুমের জন্য দরকার ছিল। আরও গভীরভাবে বললে এটা একটা চেইন রিয়াকশন। যখন মেধা চলে যায় তখন দেশের অর্থনৈতিক আর সামাজিক স্ট্রাকচার দুর্বল হয়ে পড়ে, যা আরও বেকারত্ব আর অস্থিরতা তৈরি করে। তাহলে কারা লাভবান হচ্ছে এই ব্রেন ড্রেইন থেকে? প্রথমত ডেভেলপড কান্ট্রিজ যেমন কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, তারা সস্তায় স্কিলড ওয়ার্কার পেয়ে যাচ্ছে, যা তাদের ইকোনমিকে বুস্ট দেয়। দেশের ভিতরে দুর্নীতিবাজরা লাভবান হয়, কারণ মেধা চলে গেলে কম কম্পিটিশন থাকে, তাদের কন্ট্রোল বাড়ে আর তারা অ্যাকাউন্টেবল না হয়ে চলতে পারে। আরও আছে ফরেন কোম্পানি, যারা বাংলাদেশি স্কিল গ্যাপের কারণে হায়ার স্যালারিতে ফরেন ওয়ার্কার হায়ার করে লাভ করে, কিন্তু দেশের লোকাল ইকোনমি ক্ষতিগ্রস্ত হয়। শেষমেশ এটা একটা গ্লোবাল ইমব্যালেন্স তৈরি করে, যেখানে দরিদ্র থেকে দেশ আরও দরিদ্র হয় আর ধনী দেশ আরও ধনী হয়।